المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالأحساء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون. وقال سبحانه: فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون. وقال سبحانه: إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين. আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা এটা একটা ইবাদত। খাশিয়াতুল্লাহ, আল্লাহকে ভয় করা, আল্লাহকে মোরাকাবা করা, যে আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি, মহান আল্লাহ আমাকে দেখতেছেন। তার কাছে এই পৃথিবীর যা আমাদের নিকটে আর দূরে সবই কিন্তু আল্লাহর কাছে নিকটে। আমাদের কাছে প্রকাশ্য অপ্রকাশ্য, কিন্তু আল্লাহর কাছে সবই প্রকাশ্য। আমাদের কাছে জানা এবং অজানা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব কিছুই জানা। আমাদের অনেক কিছু আছে ক্ষমতার ভিতরে, অনেক আছে যা ক্ষমতার বাইরে। মহান রব্বুল আলামিনের কাছে সবই ক্ষমতার ভিতরে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী মুসলিম এবং মুসনাদ আহমদের হাদিস, সহিহ হাদিস, আল্লাহর ভয় এই ব্যাপারে একটি ঘটনা বর্ণনা করেছেন। আমাদের পূর্বের যুগের আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমাদের পূর্বের যুগের তিনজন বন্ধু মানুষ, এরা রাস্তা দিয়ে যাচ্ছিল কোথাও। হঠাৎ করে ঝড় বৃষ্টি। এখন রাস্তার মধ্যে কোথায় যাবে? বাড়ি নাই, ঘর নাই, বা কোথাও গিয়ে আশ্রয় নেবে তার কোনো উপায় নেই। একটা পাহাড়ে গিয়ে দেখে একটা গর্ত। জীবন বাঁচানোর তাগিদে আত্মরক্ষার জন্য তিনজনে একটি গর্তের ভিতরে গিয়ে ঢুকে পড়ল। মহান রব্বুল আলামিনের কি ফায়সালা, ওপর থেকে একটা পাথর এসে ওই গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। ঝড় তুফান বৃষ্টি বন্ধ, তবে এখন বের হবে কেমনে? বের হওয়ার কোনো উপায় নেই, কারণ এই ওপরের পাথরকে মাথা দিয়ে বা হাত দিয়ে এই ভারী সরানোর কোনোই ক্ষমতা নেই। নিঃসন্দেহে মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু তার সার্বিক চেষ্টা, তদবির, কৌশল যা কিছু সব কিছুই করে। এর মানে এখানে তিনজনে সব কিছুই করে যখন ফেল, তাদের ক্ষমতা বাইরে, শক্তির বাইরে, তাদের নিজেকে বাঁচানোর মতো কোনো আর উপায় নেই। কারণ এখানে যদি বন্ধ হয়ে থেকে যায় কি হবে? না খেয়ে না পান করে 1 দিন 2 দিন 7 দিন 5 দিন পদল তুলতে যেতে হবে, কোনো সন্দেহ নেই। এবার তিনজনে মহান রব্বুল আলামিনকে স্মরণ করল, বলল, দেখো, যদি আল্লাহর সঙ্গে সত্য কোনো কাজ করে থাকো তাহলে সেই কাজের ওসিলা করো। আল্লাহ রব্বুল আলামিন তার কাছে এই পাথরটা সরানো কোনো ব্যাপারই না। কোন
ইদা আরাদ আল্লাহ আমরান ইয়াকুল লাহু কুন ফায়াকুন, কোনো কিছু করতে চাইলে বলবেন হও, সাথে সাথে হয়ে যাবে। তাই তিনজনে যখন তাদের কোনো শক্তি কাজে লাগলো না, বুদ্ধি কৌশল কাজে লাগলো না, এবং এখনকার যুগ না যে আপনি টেলিফোন করে মোবাইল করে বলে দিবেন আমরা অমুক জায়গায় আছি। অনেক সময় রাস্তাঘাটে গাড়ি কী হয়ে যায়, পাঞ্চার হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয়, টেলিফোন করলে এখন উদ্ধার কর্মীরা বা উদ্ধারের আত্মীয় স্বজনরা দৌড়ে যায়। একজন বলল, আল্লাহ, আমার বাড়িতে একজন কর্মচারী একদিন কাজ করেছিল, এক ফারাক মানে 3 সা, আমরা যে ফেতরা দিই 1 সা পরিমাণ দিতে হয়, ঠিক না? 1 সা 2.5 কেজি থেকে 3.5 কেজি, 3 কেজিও কেউ কেউ বলেছেন। ধরি তাহলে 3 তিরিকে 9 কেজি বা 9 কিলো পরিমাণের ধান, এর বিনিময়ে আমার বাড়িতে সে কাজ করেছিল একজন কর্মচারী। সে যাওয়ার সময় তার এই প্রাপ্যটা, এই তার মজুরিটা সে না নিয়ে চলে যায়। আমি তার এই আমানত রক্ষা করি এবং এটা দিয়ে কিছু ক্ষেত ফসল আবাদ সাবাদ করি। এখান থেকে যা টাকা হয় একটা গরু কিনি বা গাভী কিনি। কোনো বর্ণে আছে যে এই গাভী দিয়ে অনেক আল্লাহ কী করেন, এতে বরকত দান করেন। অনেক দিন পরে ওই কর্মচারীটা ফিরে এসে আমাকে বলল, আমার ওই ফারাক, ওই 3 তিরিকের 9 সা, কী বলে 9 কেজি বা 7.5 কেজি বা 8 কেজি যাই ধরেন, আমার এটা দিয়ে দাও, আমার প্রাপ্যটা আমাকে দিয়ে দেন। তো বলেন যে ওই যে দেখছো তোমার গাভী, বা কোনো বর্ণ আছে ওই যে দেখছো একটা গরুর পাল, ওইটা তোমার নিয়ে যাও, তোমার যদি আমাকে কিছু দিতে ইচ্ছা করে দিতে পারো, তাছাড়া তোমার মনে চাইলে তুমি নিয়ে যাও, এটা তুমি সব কিছুর মালিক। তো কর্মচারী বলল, আপনি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন, উপহাস করতেছেন। আমি পাবো আপনার কাছে 8-9 কেজি ধান বা চাল, আর আপনি আমাকে এত বড় গরুর পাল দেখা দিচ্ছেন। তখন আমি আমার ওই কর্মচারীকে বললাম, আল্লাহ, যে এটা তোমার সেই রেখে যাওয়া যে ধান বা চাল ছিল, এটা থেকেই আল্লাহ এত কিছু বরকত দিয়েছে। তো এরপরে কর্মচারীটা সব গরুর পাল ধরে, বা কোনো বর্ণায় একটা গাভীর কথা আছে, সব কিছু সে নিয়ে গেছে। আল্লাহ, আমি এই যে করেছিলাম তার এই আমানতের রক্ষা, এবং এটাকে বাড়িয়ে, এটাকে বৃদ্ধি করে, তার এই পয়সাটাকে আমি নষ্ট করি নাই, মানুষের তার অধিকার, এই কর্মচারী গরিব মানুষের, আল্লাহ তোমার ভয়ে করে থাকি, তুমি জানো। তাহলে আমাদের এই বিপদ থেকে মুক্ত করো। পাথরটার 3 ভাগে কিছু 1 ভাগ সরে গেল, কিন্তু আকাশ দেখা যায় না, পৃথিবী দেখা যায় না, এখনো অন্ধকার। তাহলে কাজ হচ্ছে। এই দেখে আরেকজন বলল, আল্লাহ, আমার বাবা মা বুড়ো বুড়ি ছিলেন, আমি ছাগল চড়াতাম, ছাগলের রাখাল। সকালবেলা ছাগল নিয়ে বের হতাম, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে এসে দুধ দহন করে আগে বাবা মার হাতে দিতাম, তারপরে আমার ছেলে মেয়ে বউ বাচ্চাকে দিতাম। তো একদিন বাড়ির আশেপাশে ঘাস ছাগলের খাওয়ার মতো না পেয়ে দূরে যেতে হয়। আস্তে আস্তে রাত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। যখন আমি দুধ দহন করে বাবা মার কাছে গিয়ে হাজির হলাম, দেখি বাবা মা ঘুমিয়ে পড়ছে। আমি সমীচীন মনে করলাম না যে বাবা মার আমি ঘুম ভাঙিয়ে দিই। ছেলে মেয়েরা আমার পায়ের কাছে, তারা ক্ষুধার জ্বালায় কাঁদাকাটি করে
চিল্লাচিল্লি করে, আমার স্ত্রী আমার কাছে দাবি করে, কিন্তু আমি বললাম না, বাবা মাকে না খাইয়ে তোমাদেরকে আমি পান করাবো না। এইভাবে ফজর হয়ে গেল। সারা রাত তাদের দুধের পেয়ালা বা বাটি ধরে দাঁড়িয়ে থাকলাম। আমার ছেলে মেয়েরা এরা সব ঘুমাই গেল না খেয়ে। তাহলে সারাদিন ছাগল চড়াইছে। ছেলে মেয়ে বউ বাচ্চা না খেয়ে কান্নাকাটি করে সবাই পায়ের কাছে ঘুমিয়ে গেছে। এই মুহূর্তে বাবা মার দুধের বাটি ধরে দাঁড়িয়ে আছেন সন্তান। এরপরে বাবা মা ঘুম থেকে উঠে তারা দুধ পান করার পরে আমার ছেলে মেয়েদেরকে, তারপরে পরিবারকে আমি দুধ পান করি। আল্লাহ, আমি যদি এটা তোমার ভয়েই করে থাকি, তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি, তাহলে আমাদের এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করো। এই পাথরটা আমাদের মাথার উপর থেকে সরাই দাও। তো এবার পাথরটা আরও কিছু অংশ সরে গেল। এবার পৃথিবী দেখা যায়, আকাশ দেখা যায়, আলো বাতাস দেখা যায়। তৃতীয় জন বলল যে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, আমার এই পৃথিবীর বুকে সবচেয়ে প্রিয়জন, আমি তাকে খুব প্রচণ্ড ভালোবাসতাম এবং আমি তাকে অন্যায় কাজে প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করে, কোনোভাবেই সে রাজি হয় না। কোনো বর্ণায় আছে যে সে আমার কাছে 100 দিনার চাই। 100 দিনার মানে 1 দিনার 450 গ্রাম। তাহলে 100 দিনার কত হয়? 450 গ্রাম। 1 গ্রাম স্বর্ণের দাম কত এখন? যে ধরি 175 রিয়াল করে, তাহলে প্রায় 15 লাখ টাকা। বর্তমান মার্কেটে টাকা হিসাবে প্রায় 15 লাখের বেশি। তো আমি এই টাকা অনেক কষ্ট করে উপার্জন করে তাকে দিয়ে দিই এবং সে তাতে রাজি হয়। অন্য বর্ণায় আছে যে সে প্রত্যাখ্যান করে আমার প্রস্তাবে। তবে তাদের একসময় চাচার বাড়িতে অনেক অভাব অনটন, দুর্ভিক্ষ। সে আমার কাছে এসে বলল, আমাদেরকে সাহায্য করো আমাদের এই দুর্দিনে। আমি তাকে বললাম, আমার সেই প্রস্তাবে তুমি রাজি হলে আমি দিতে রাজি। যাই হোক, 100 দিনারে সে রাজি হয়ে নির্জনে, আমি আর ও ছাড়া কেউ নেই। ঠিক যখন অন্যায় কাজে আমি লিপ্ত হব, তখন সে আমার চাচাতো বোন বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার ইজ্জত আবরু তুমি নষ্ট করো না, আমাকে কলঙ্কিত করো না, কলুষিত করো না, হারাম পন্থায় আমার হক তুমি নষ্ট করো না। আল্লাহ তখন ওই মুহূর্তে তোমার ভয়ে আমি তাকেও ছেড়ে এবং তার 100 দিনার রেখেও আমি ওখান থেকে বিদায় হয়ে যাই। যদি তোমার ভয়ে করে থাকি আল্লাহ, তাহলে আমাদের এই বিপদ মুক্ত করো। এরপরে পাথরটা পুরাটাই গুহার মুখ থেকে সরে যায়। এই ঘটনাটি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের উদ্দেশ্যে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে আবি তালেব বা অন্যান্য সাহাবী থেকেও বর্ণিত হয়েছে। বুখারী, মুসলিম, মুসনাদ আহমদ অন্যান্য কিতাবে হাদিসটি এসেছে। আল্লাহর ভয় একটি ইবাদত, এবং ইবাদত 3টা জিনিসের সমন্বয় হতে হয়। কয়টা জিনিস? মহাব্বত, ভালোবাসা, খাউফ, ভয়, এবং রাগবা, আশা। ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা এবং ভয় ভীতি সহকারে কি হতে হয়? ইবাদত হতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের সম্পর্কে বলছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত। নবী রাসূলগণ কল্যাণের কাজে, মঙ্গলের কাজে, ভালো কাজে এরা
প্রতিযোগী, সবার আগে অগ্রগামী। ওয়াদউনানা রাগাবা ওয়া রাহাবা, এবং এই নবী রাসূলগণ আমি আল্লাহকে ডাকে, আমার ইবাদত করে ভয় ভীতি এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে। ওয়া কানু লানা খাশিঈন, এবং ভয় ভীতি সহকারে। এই জন্য ইবাদত যদি সুফিরা, যারা সুফিবাদের কথা হলো আল্লাহ ইবাদত আমরা জান্নাতের আশায়ও করি না, জাহান্নামের ভয়ও করি না, শুধু আল্লাহর ভালোবাসা নিয়ে আমরা ইবাদত করি। এই ইবাদত বলা হয় জিন্দিকদের ইবাদত, মানে মুনাফিকদের ইবাদত। রাবিয়া বাসরিয়া থেকে, রাবিয়া বাসরিয়া আমাদের দেশে অনেক পরিচিত অনেকের কাছে। এই ধরনের বাতিল আকিদার এই মহিলা ছিল। তার আকিদা ছিল, বা সুফিদের আকিদা হলো যে আল্লাহর ভয়ও ইবাদত করি না, আশা নিয়েও করি না, শুধু মহব্বত নিয়ে। যারা শুধুমাত্র মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে ইবাদত করে এরা জিন্দিক, মুনাফিক, এরা দিন থেকে খারিজ। আর যারা শুধু ভয় নিয়ে ইবাদত করে এরা হলো খারিজি, এরাও বাতিল, এরাও কি দিন থেকে খারিজ। আর যারা শুধু আশা নিয়ে ইবাদত করে মুরজিয়া, এরাও দিন থেকে খারিজ, তিনটাই বাতিল। হক কি? ভালোবাসা, আশা আকাঙ্ক্ষা, ভয়ভীতি, মহব্বত। কারণ আল্লাহর ইবাদত করি আমরা ভালোবেসে। যদি কোম্পানির কাজ হয় তাহলে কি করেন আপনারা? কোনো মতে চলে গেলে হয়ে যায়। নিজের কাজ হলে, কোম্পানির দোকান 1 মিনিট দেরি হলে সহ্য হয় না, নিজের দোকান 2 ঘন্টা আরও দেরি হলে মাফি মুশকিল। মহব্বত, ঠিক না? ভয় কি? মাসের শেষে লাভ লস। আশা কি? অনেক হবে। তাহলে আমরা দুনিয়ার কাজে বুঝি, এই তিনটা বুঝি না, তাহলে আল্লাহর কাজে অবশ্যই হতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। কৃতকার্য, কল্যাণকামী, মঙ্গলকামী, সাকসেসফুল যারা তাদের নামাজে ভয় ভীতি সহকে ইবাদত করে, নামাজ পড়ে। খুশু এবং খজু, খুশু বলা হয় ভিতরের ভয়, খজু হলো অঙ্গ প্রত্যঙ্গের ভয়। যদি বাইরে, ভিতরে যদি ভয় হয় তাহলে অঙ্গ প্রত্যঙ্গের ভয়টা ফুটে উঠবে না? উঠবে না। কেউ যদি একামা না থাকে, পুলিশের তাড়া খেয়ে আমাদের এখানে চলে আসে, কি দেখবেন? এখানে দেখবেন যে লোকটা করজোড় হয়ে গেছে আর হাঁপাচ্ছে, হ্যাঁ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, ওদেরকে ভয় করো না, বরং আমি আল্লাহকে ভয় করো। তাহলে খাশিয়াত, ভয়, ভীতি, বিনয়ী, নিজেকে একেবারে বিলীন করে দাও আল্লাহর কাছে, এটা ইবাদত। আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহ আমাকে দেখছেন। পাহাড়ের গুহার মধ্যে আটকে গেছে, কোনো বুদ্ধি নাই পার এখান থেকে নাজাত পর, মহান রব্বুল আলামিনের মাদদ, আল্লাহকে ভয় করেছেন তারা। একজন তার কর্মচারীর পারিশ্রমিক, বেতন, আরেকজন তার মা বাবার খিদমত করেছে আল্লাহর ভয়ে, আর একজন জেনার মতো, ব্যভিচারের মতো একটা অন্যায়, যেখানে সব কিছু ওকে, কোনো আর বাধা নেই, সেখানেও আল্লাহর ভয়ে অন্যায় ছেড়েছে। তাহলে এই ঘটনা থেকে আমরা দেখতে পাই ইবাদত দুইভাবে হয়, ঠিক না? একটা ভালো কাজ, একটা মন্দ কাজ ছেড়ে দাও। একটা ভালো কাজ করা, প্রথম ব্যক্তি কি করেছে? তার কর্মচারীর অর্থটাকে আরও বাড়িয়ে, অনেক বাড়িয়েছে। দ্বিতীয় ব্যক্তি তার বাবা মাকে খিদমত করেছে, দুইটাই ভালো কাজ, ঠিক না? তাহলে এই দুটো ইবাদত। তৃতীয় ব্যক্তি অন্যায় কাজ ত্যাগ করেছে, এটাও ইবাদত। এই জন্য ইবাদত কয়ভাবে হয়?
ভালো কাজ করে মন্দ কাজ ছেড়ে, দুটোই ইবাদত। এবং বিশেষ করে এই হাদিসের মাধ্যমে আমরা যেটা জানতে পারি যে নেক আমলের ওসিলা করা, নেক আমলের ওসিলায় কোনো কিছু চাওয়া বা কোনো কিছুর বিপদ আপদ থেকে নিজেকে মুক্ত করার, আল্লাহর কাছে কি করা, আশ্রয় প্রার্থনা করা। তাদের মহা একটা বিপদ, এই বিপদ থেকে উদ্ধারের জন্য কি ওসিলা করলো? তিনজনে তিনটা আমল ওসিলা করলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মুমিনরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। ওসিলা তালাশ মানে কি? ওসিলা মানে হচ্ছে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য। আল্লাহর নৈকট্য লাভ করা যায় ইবাদত ছাড়া অন্য কিছু দ্বারা না। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আল্লাহর সান্নিধ্য নৈকট্য হওয়া যায় কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। ইবাদত দুই প্রকার, ভালো কাজ করে মন্দ কাজ ছেড়ে। এছাড়া কোনো পীর বুজুর্গ, নবী রসুল, আর কোনো মরা জীবিত আর বুজুর্গ বা মূর্তি বা মরা পীর বা কেবলা, এদের দ্বারা ওসিলা করা হয় বিদআত অথবা শিরিক। তিন প্রকার, তিন বৈধ, কি বলে আপনার ওসিলা দুই প্রকার, একটা বৈধ একটা অবৈধ। বৈধটা তিনটা জিনিস দিয়ে করা যায়। একটা যে কোনো নেক আমলের দ্বারা, হজ, উমরা, রোজা, হজ, জাকাত, বাবা মার খিদমত, কোনো অন্যায় কাজ ছাড়া, কোনো ভালো অফার আসছিল হারাম গ্রহণ না করা। তাহলে যে কোনো ভালো কাজ করে অথবা মন্দ কাজ ছেড়ে ওসিলা করা। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের, বা এক নম্বরে হলো আল্লাহর নাম দিয়ে ওসিলা করা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, এই নামের তোমরা কি নামের মাধ্যমে আল্লাহকে ডাকো, এই নামের ওসিলা করো। আপনার দয়া দরকার, বলেন ইয়া রহমান, আপনি আমাকে দয়া করুন। রহমান নামের ওসিলায় আমাকে দয়া করুন। ইয়া কবি, হে শক্তিশালী, মহান শক্তিশালী। ইয়া আজিজ, তোমার শক্তির মাধ্যমে আমার দুশ্মনকে পরাভূত করো, পরাজিত করো, পরাস্ত করো। আর রাজ্জাক, তোমার রিজিক নামের ওসিলা আমাকে রিজিক দান করো। এইভাবে আল্লাহর নামের ওসিলা করা। দুই নম্বরে যে কোনো নেক আমলের ওসিলা করা। হজ করেছেন, আল্লাহ এই হজের ওসিলাই আমারে ক্ষমা করো, মাফ করো, দয়া করো, দাও, এই করো, ওই থেকে বাঁচাও, এই করো। রোজা, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দাওয়াত, যে কোনো নেক কাজের ওসিলা করা। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনজন তিনটা আমলের কি করেছে, ওসিলা করেছে। এইভাবে জীবিত নেক ব্যক্তির দোয়ার ওসিলা, জীবিত এক নম্বরে। তাহলে যারা মরে গেছে, যারা মরে গেছে তো নিজেরই ভালো মন্দ করতে পারে না, পারে নাকি? পারে না? এরকম কেউ আকীদা করেন যে পীর সাহেব মরে গেল বা বুজুর্গ মরে গেছে বা অলি মরে গেছে বা নবী রসুল মরে গেছে ভালো মন্দ করতে পারে, এমন আকীদা শিরিক এবং কুফর, বড় শিরিক, যার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম, কেউ তোবা না করলে। মরে গেছে, সে নিজেরই ভালো মন্দ করতে পারে না, বরং জীবিত অবস্থায় ভালো মন্দ কাউরি করার কোনো ক্ষমতা নেই। ভালো মন্দ করার মালিককে আল্লাহ। এরকম আকীদা কেউ রাখে, অমুকে এই করে দিবে ক্ষতি, অমুকে এই হয়ে যাবে, এই করবে, পীরে জিনে অমুকে জাদু, না, কেউ ক্ষতি করতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নামের ওসিলা, নেক আমলের ওসিলা, আর কি নেককার জীবিত ব্যক্তির দোয়ার ওসিলা, ব্যক্তির মাধ্যম না। আমাদের দেশে পাইকারি দোয়া করে, নবী রসুল পীর বুজুর্গ সবার ওসিলা আমাদের ক্ষমা করে দাও, নবীর কাছে দুরূদ সালাম পৌঁছে দাও। নবীর ওসিলায় ক্ষমা করবে মানে
কেন নবীর ওসিলা আল্লাহ আপনাকে ক্ষমা করবেন? নবীর কাজ লাগবে, আপনার কাজে কি? হ্যাঁ, নবীর প্রতি ঈমানের ওসিলা করা যাবে, নবীর মহাব্বতের ওসিলা। কারণ নবীর প্রতি ঈমান কি? ইবাদত। নবীর মহাব্বত ইবাদত। রাসূলের মর্যাদা, রাসূলের নাম, রাসূলের কাম দিয়ে আপনার কোনো কাম হবে না। এগুলি বিদআত ওসিলা। আর যদি কেউ মনে করে যে নবী আমার ভালো করতে পারে, মন্দ করতে পারে, পীর বুজুর্গ করতে পারে, তাহলে তো শিরিক, জাহান্নাম সরাসরি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে যখন অনাবৃষ্টি, কাহাতশালী, দুর্ভিক্ষ, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে অনাবৃষ্টি হলে রাসূলের কাছে সবাই চাইতেন, বৃষ্টির জন্যে দোয়া করতে বলতো। রাসূল দোয়া করতেন, বৃষ্টি হতো। বৃষ্টি বেশি হলে দোয়া করলে বন্ধ হয়ে যেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে অনাবৃষ্টি, ওমর ফারুক সবাইকে নিয়ে মাঠে গেলেন যেখানে আল্লাহর নবী বৃষ্টির জন্য দোয়া করতেন, মসজিদে গামামা। এখন তো এটা ভেঙে দিয়েছে, মদিনা সৌদি পোস্ট অফিসের ওইখানে এখন মনে আমার মসজিদটা বানিয়েছে, যেখানে ঈদের নামাজ এবং ইস্তিসকার নামাজ আল্লাহর নবী আদায় করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস বিন আব্দুল মুত্তালিব, রাসূলের চাচা, তখনও জীবিত, তাকে বললেন আপনি দোয়া করেন আমাদের বৃষ্টির জন্যে আল্লাহর কাছে। ওমর ফারুক বললেন, ইয়া আল্লাহ, তোমার নবী যখন বেঁচে ছিল তার দোয়ার মাধ্যমে আমরা বৃষ্টি পেতাম, এখন তো নবী বেঁচে নাই, তার চাচা বেঁচে আছে এবং তার চাচা দোয়া করতেছেন, তার দোয়ার ওসিলা আমাদের কি করো, বৃষ্টি দাও। তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জীবিত না মৃত্যু? নেক না বদ? তার দোয়া না তার ব্যক্তিত্ব দিয়ে ওসিলা করলেন? তার দোয়া। কই রাসূলের কবরের কাছে গিয়ে তো বললেন না ইয়া রাসূল আল্লাহ বৃষ্টি দিয়ে দাও, বলছেন? এখন তো এখানে গিয়ে চাই ইয়া রাসূল আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে। রাসূলের কাছে কিছু চাইলে মুশরিক হবে না মুআহিদ হবে? আবু জাহল, আবু লাহাব তো এরকম মৃত্যু ব্যক্তির কাছে চাইতো না। আমাদের আকীদা, বিশ্বাস। আর শিরকি এবং বিদআতির ওসিলার ব্যবসা জমজমাট এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালাদের, পাগড়িওয়ালাদের। কারণ জনগণ জানে না কোনটা অরিজিনাল স্বর্ণ আর কোনটা ডুপ্লিকেট স্বর্ণ। চকচক করলেই স্বর্ণ জানে জাহেল মানুষ, মূর্খ মানুষ, তাই চালাই দাও। এই হাদিস থেকে আরও আমরা বুঝতে পারি, তাহলে আর বুঝেন যে বিপদ আপদ থেকে বাঁচার জন্যে নেক আমলের ওসিলা করুন। কোনো কিছু ভালো প্রয়োজন, তাহলে আল্লাহর কাছে নেক আমলের ওসিলা করুন। বাবা মার দোয়া এবং আল্লাহর মাঝে পর্দা নেই, বাবা মার সঙ্গে ভালো সম্পর্ক নাই, পীরের মুরিদ হয়ে বেঁচে যাবে, ওর কাছে দোয়া নেওয়ার জন্য ব্যস্ত। মোল্লারে ডেকে নিয়ে এসে খতম দিয়ে আর খাওয়ায় দাওয়ায় পেট ভরে, বাবা খাওয়ার খবর নাই। আমি নিজেই তো খাইতে পাই না, বাবারে কি খাওয়াবো? আপনি যখন ক্ষুধায় ছিলেন, আপনারে খাওয়ার জন্যে বাবা মা কি বলেছিল আমি খাবো তারপরে সন্তানদের খাওয়াবো? কোনো বাবা মা বলে? খায় না খেয়ে সন্তান কীভাবে খাবে? আর আপনি বলছেন আমি খাইতে পাই না, বাবা মা না খেয়ে আপনাকে খাইয়েছে। তাহলে বাবা মার বিষয়টা আজ আমাদের কাছে, পোলাপান একটু বড় হয়ে গেলেই বাস বাবা মার আর খবর নেই। বাবা মার সঙ্গে উচ্চবাচ্য কথাবার্তা, যেখানে শব্দ বলা যাবে না সেখানে মারপিটও করে, নাউজুবিল্লাহ। বাবা মার পায়ের নিকটে জান্নাত, সেই জান্নাত নষ্ট করে পীর বাবার পায়ের কাছে গিয়ে লুটিয়ে সেজদা করে শিরিক করে জাহান্নামের পথ ধরে মনে করে আমি জান্নাতে পৌঁছে যাব, ঠিক না? আজ গরিব দুঃখীকে ঠকানোর সারা দুনিয়া জুড়ে
রাশিয়াতে সমাজতন্ত্র, সবাই সমান সমান হয়ে যাবে, এই ধুলা দিয়ে গরিবকে ঠকাইছে। কেউ পুঁজিবাদী, কেউ সাম্রাজ্যবাদী, সবাই গরিব ঠকানোর ওস্তাদ। আজ গরিব যাতে করে স্বাবলম্বী না হতে পারে, পায়ের ভর করে দাঁড়াতে না পারে, সেই প্রোগ্রাম সবাই করে রেখেছে। সমাজ, সরকার, ছোট সরকার, বড় সরকার, সবাই। ওদের রাজনীতি হলো কুত্তারে ভোকা রাখো, তাহলে তোমার পিছনে পিছনে চলবে। এই হলো ইহুদি রাজনীতি, ইহুদি অর্থনীতি, সুদ ভিত্তিক ইহুদি অর্থনীতি। বড়রা উপরে উঠতে থাকবে আর গরিবরা মাটির সঙ্গে মিশে যাবে, ডাস্টবিন থেকে হাড্ডি কুড়িয়ে খাবে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করবে। এইখানে প্রথম ব্যক্তি কি করেছেন? আমানত রক্ষা করেছে। শুধু তাই না, গরিব মানুষ কিভাবে তাকে স্বাবলম্বী করা যায়। আর যদি আমরা 5 বছরের প্ল্যান প্রোগ্রাম নিই, যত মিল কারখানা, যত মালিক সমিতি, আর যত ছোট আর বড় যত যেখানে যা আছে, কৃষক থেকে নিয়ে যেখানেই লেবাররা খাটে, সেখানে যদি তাদের স্বাবলম্বী এস্টাবলিশ করার যদি প্রোগ্রাম করা হয়, সারা পৃথিবীতে আমার মনে হয় না 10 বছরের মাথায় কেউ অন্যের কাজ করতে হবে, নিজের করেই খাবে। কিন্তু এদেরকে কিভাবে চুষে পিষে নির্যাতন, নিপীড়ন, যা আছে ওইটাই কিভাবে কারেন্ট বিল, পানি বিল, অমুক বিল, তমুক বিল, একমা বিল, কি ওটা লেবার কি ওটা মাকতুল আমাল, জাওয়াজাত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের দেশে 1 বছর ধরে কর্মচারীর, খালি এখানেই দেখেন নাকি, বাংলাদেশে দেখেন না? রানা প্লাজা দেখলেন না কি হয়ে গেল? দেখেন না মিল ফ্যাক্টরিগুলির অবস্থা? 1 বছরের বেতন বাকি, এরপর আগুন জ্বালাই দিয়া পুড়ে গেছে। যদি মিছিল মাচাল করে ধরে নিয়ে গিয়ে এগুলিকে আবার জব্দ করে সরকারের বাহিনীরা। বন্ধুরা, আজ গরিবকে এস্টাবলিশ করার জন্যে ইসলাম যে আমাদেরকে কর্মসূচি দিয়েছে, সিস্টেম দিয়েছে, যাকাত ভিত্তিক অর্থনীতি, বড়লোকের অর্থ থেকে গরিবরা পাবে, এবং যখন ব্যবসা বাণিজ্য মিল ফ্যাক্টরি হবে তখন তারা শরিক হবে, তারা ওখান থেকে কমিশন পাবে। এরপরে দেখা যাবে বাংলাদেশের মতো দেশে যদি 5 বছর জাকাত, শতকরা আমাদের দেশে 20 জন বড়লোক যাদের জাকাত ফরজ, 5 বছর জাকাত বের করলে বাংলাদেশের একটা মানুষও গরিব থাকবে না, ফকির থাকবে না। কিন্তু করা যাবে না। আমেরিকার মতো বড় শয়তান অগণিত গম নদীর মধ্যে ফেলাই দাও, কারণ কোনো গরিব দেশকে দিয়েও মাথা উঁচু করবে তা হবে না। ঔষধ পানির মধ্যে ফেলাই দাও, দুধ ভাসাই দাও বাচ্চাদের, কৃত্রিম সংকট তৈরি করো। 10 জন বড় লোকে পুঁজিবাদ, বড় বিশাল মিল ফ্যাক্টরি করো, ছোট ছোটগুলি সব যত করে মরে যায়। অর্থনীতি আমরা বুঝি না। এই কয়দিন আগে আবার কারেন্ট বিল বেড়ে গেল, অমুক হলো তমুক হলো, এই সেই কোত্থেকে? এই যত সরকারি খরচাদি আর যত চোর আর কি বলে ওটাকে 2 নম্বরই কালোবাজারি, এদের সব পালা হচ্ছে কাদের টাকা দিয়ে? সরকার বাহাদুরের কি নিজস্ব কোনো আছে নাকি? 1 টাকা করে বাড়লে কত বাড়ে? কত কোটি বাংলাদেশ মানুষ? সারা পৃথিবীর হিসাব করেন। অর্থনীতি আমরা বুঝি না, জানি আমরা। কারেন্সি কমে যাচ্ছে কেন? বড় লোকদেরকে জিন্দা রাখার জন্যে,
কারণ আপনার আমার দরকার আছে। দেখেন না, পেঁয়াজের উপরে ট্রাক চালা দিচ্ছে, আলুর উপরে ট্রাক চালা দিচ্ছে। 80% কৃষক, এদেরকে জাতা পিষে, জাতা কলে পিষ্ট করে দাও। এরা উঠলেই কি আর মরলেই কি, এদের কোনো মূল্য নেই। যারা তাদের ইলেকশন করাবে, যারা তাদের গদিতে নিবে, তারা মাসলি হলো অফিসাররা, সেক্রেটারি, যারা সেক্রেটারি, অমুক তমুক, এই সেই। বাকি পাবলিক হইচই ঘন্টার ঘন্টা আবার খবর দেখে এরা। এই ব্যাকলগুলি আবার ওদের খবর দেখে কি হলো না হলো, এদের পক্ষে বিপক্ষে ঝগড়াও করে। বুদ্ধি শুদ্ধি থাকলে এগুলি হতো। আজ একজন কর্মচারীর মাত্র 8-9 কিলো চাল বা ধান দিয়ে বিশাল এক গরুর পাল, আমরা ওর গরুটা থাকলে ওইটা কিভাবে আরো কায়দা কৌশল করে নিয়ে নেওয়া যায় সেইটার ধান্দা। তাহলে বন্ধুরা, আজকে আমাদের গরিব ঠকানোর যে পলিসি, যাও ইকালবা কেতবাক, তোমার কুকুরে ভুকা রাখো তাহলে তোমার পিছনে পিছনে ঘুরবে। পেট ভরে খাইলে তো ঘুমাবে অথবা অন্য জায়গায় গিয়ে আনন্দ করবে, তোমারও তো পাহারা দিবে না, তোমার পিছনে তো থাকবে না। আজ বাংলার মাটিতে 20-30 হাজার এনজিও, যাদের কাজ হলো এই গরিবকে কিভাবে পিষে নোবেল পুরস্কার পায়, যারা গরিবের রক্ত চুষে খায়। আর আমরা গৌরব করি, তালি লাগাই। আজ দেশি বিদেশি এনজিওগুলি কিভাবে যে মানুষ গরিবের রক্তকে পানি করে এরা উল্লাস আনন্দ করতেছে। আজ এই হাদিসটা যদি আমরা বুঝতাম যে কিভাবে একজন কর্মচারীর আমানত রক্ষা করা এবং সেটাকে বাড়ি এস্টাবলিশ করা, আল্লাহর ভয় যখন থাকবে তখনই সম্ভব। সম্ভব না? তখনই সম্ভব, এর আগে সম্ভব না। আজ বাবা মার বিষয়টা আমাদের কাছে, বাবা মার খাওয়া পান আগে না, আগে নিজের বউ বাচ্চা, বন্ধু বান্ধব। অনেকে এখানে বা বাইরে অনেক ভালো, সেদিনকে একজন টেলিফোন করছে, লন্ডনে থাকে, বললো শেখ আমি বর্তমানে একটু বিপদে আছি, ইনকাম নাই, আগে অনেক টাকা পয়সা পাঠাতাম, বাবা মাকে পাঠাতে পারি না, খুব দুঃখে থাকলেও আমি যা খানা দানা খাই, আমার বাবা মা তো এই ধরনের খানা খেতে পাই না, দেশে এরকম সম্ভাবনা, তো এতে কি আমার গুনাহ হবে কিনা? আল্লাহু আকবার। বা তার অনুভূতি যে আমি খাই, এই খানা আমার বাবা মা খাই না, তাহলে আমি গুনাহগার হব কিনা? যদি আমি টাকাই পারি না, এখন 5 মাসে মাত্র বললাম আমি 10,000 টাকা পাঠাইছি, যেখানে আগে আমি প্রতি মাসে 20, 30, 40, 50 করে পাঠাতাম। বা আমার বিষয়টা জয়নুল আবেদিন হোসেন রাজিয়াল্লাহ তাআলা আনহুর ছেলে, আলী রাজিয়াল্লাহু তাআলার নাতি, তার মার সামনে কখনো বসে খেতেন না সাথে। তো জিজ্ঞেস করতেন, কেন আপনি আপনার মার সঙ্গে বসে খান না? কয়ে মার সঙ্গে যে খেতে বসি, হয়তো খানার কোনো একটা জিনিস আমি নিতে যাব, হয়তো আমার মা ওইটা হয়তো নিয়ত করে ফেলছে, নিবে বা খাবে বা মনে চাইছে, আর আমার মার অজান্ত আমি খেয়ে ফেলবো, এই জন্যে মার সঙ্গে আমি বসে কোনোদিন খাই না। বন্ধুরা, আজ মা বাবার খিদমত বা তাদের সন্তুষ্টি, তাদের রাজি খুশি, আল্লাহ রাজি খুশি, তাদের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। এছাড়া পাপ কাজ ত্যাগ করা। আজ অনেকেই বলে, ভাবে, আর ফিল্ম দেখব না, আর বাজে কথা বলবো না, আর গান শুনবো না, আর সবার মোবাইলে মোবাইলে গান,
ঘন্টার ঘন্টা গান চলতে আছে, হাটে বাজারে দোকানে রাস্তাঘাটে, হাল চাষতেছে, রিক্সা চালক, রিক্সা ভ্যান, সবাই গান। এই গানটা যে গান শোনায় সে কি বানিয়েছে? হ্যাঁ, কোনো গায়িকাকে এই গানটা বানিয়ে দিয়েছে নাকি? যে ফিল্ম দেখেন এই চোখ কি ওরা বানিয়ে দিয়েছে? যেই মুখ দিয়ে আজে বাজে কথা বলেন নিজে কি বানাইছেন? যে বিবেক দিয়ে আলতু ফালতু চিন্তা ভাবনা করেন এই বিবেকটা কি বানাইছেন? একবার এটা বন্ধ হয়ে গেলে কই সারা দুনিয়া তার খবর নেই। তাহলে বন্ধুরা, আজকে পাপের কাজ ত্যাগ করা তখনই যখন আল্লাহর ভয় থাকবে, আল্লাহর মুরাকাবা, যে আল্লাহ আমাকে দেখছেন, আমি যেখানে যে অবস্থায় থাকি। এর আগেও বলছি না, আবারও বলছি, আমাদের দেশের পীরদের মোরাকাবা এটা সম্পূর্ণ শিরিক। মুরিদ পীরকে মোরাকাবা করবে, মানে ভাব করবে, ধ্যান করবে, পীর তার পীর তার পীর তার পীর তার পীর, এইভাবে ফাতেমা, আলী, হাসান, হোসেন দিয়ে মুহাম্মাদের পরে জিবরিল, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এটা সম্পূর্ণভাবে শিরিক। মোরাকাবা মানে আল্লাহ আমাকে দেখছেন, আমি যেখানেই যে অবস্থায় থাকি, তাকে ফাঁকি দেওয়ার মতো কোনো অবস্থা কোথাও কিছু নেই। এর আগে আপনাদের ইব্রাহিম বিন আদহামের ঘটনা শুনেছেন, এক যুবকের সঙ্গে ঘটনা। পাপ করতে চাই, ঠিক আছে পাপ করবা, আল্লাহর রিজিক খাবা না, এটা তো অসম্ভব। পাপ করবা, আল্লাহ যেন তোমাকে না দেখে এমন এক জায়গায়, এটাই অসম্ভব। বলে তুমি পাপ করবা আল্লাহর রাজ্যের বাইরে, এটাও তো অসম্ভব। তো সবই যদি অসম্ভব হয় তাহলে কীভাবে তুমি পাপ করবা যুবক? তখন তওবা করে বলেন আমার জন্য দোয়া করেন। মুরাকাবা, যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর রিজিক আমি খাই। তাহলে যে ডাইরেক্ট প্রকাশ্যে সে পাপ করার অনুমতি চাচ্ছে, সেও জানে রিজিক খায় আল্লাহর, যেখানেই থাকুক আল্লাহ তারে দেখবে, যেখানেই যায় সেখানে আল্লাহর রাজ্য। আর এখন তো রাজ্য যার যার ভাগ করে নিয়েছি আমরা, যে যখন আসে তারই রাজ্য, তারই ক্ষমতা, তারই সব, তারই সেই জন্য রিজিক রুটির মালিক। আসুন, আসলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে অনেক কিছু শিক্ষণীয় আমাদের আছে। আজ পাপ ত্যাগ করা, আজ চোখের, হাতের, মুখের, পায়ের, বিবেকের জেনা অহরহ হচ্ছে। আল্লাহ নবী বলেছেন, দুই চোখ জেনা করে, দুই কান জেনা করে, মুখ জেনা করে, হাত জেনা করে, পা জেনা করে, বিবেক জেনা করে। এরপরে তার লজ্জাস্থান বড় জেনা করে বা বিরত থাকে। আগে এগুলির হয়, তারপরে গিয়ে বড়টা হয়। সরাসরি কখনোই জেনা হয়ে যায় না, ব্যভিচার হয় না। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেন নাই তোমরা জেনা ব্যভিচার করো না, বরং তোমরা ব্যভিচারের পাশেই যেও না। মানে যে সমস্ত কার্যক্রম, কথাবার্তা, দেখাশোনা যেটা জেনা ব্যভিচার পর্যন্ত নিয়ে যায়, তা থেকেই দূরে থাকো। আজ ব্যভিচারে পৃথিবীর আবহাওয়া দূষিত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এবং ব্যভিচারের যত মাধ্যম, যত ওয়াসাইল, যত সব কিছু মানুষের আজ হাতের নাগালে হয়ে গেছে। আজকে এই নেটের যুগে, স্যাটেলাইটের যুগে ঘরে ঘরে সিনেমা হল। আগে সিনেমা হল যেতে হলে পোলাপান চুরি চামারি করে, কত লুকায় চুরি করে। এখন তো ঘরে ঘরে, ঘরে ঘরে না, হাতে হাতে, প্রত্যেকের রুমে রুমে, হাতে হাতে, একটা দুইটা তিনটা, খুললেই সব। বন্ধুরা, ইত্তাকিল্লাহ, ভয় করো আল্লাহকে, আমার ইজ্জত হানি করো না নাহকভাবে, অবৈধভাবে। আল্লাহ, আমি তখন সেখান থেকেই তোমার ভয়ে সরে গিয়েছি।
কাউরে যদি আল্লাহর ভয় থাকে কখনোই সে পাপ করতে পারে না, পাপের কাজ কখনোই করতে পারে না, কখনোই সে ভালো কাজ ছাড়তে পারে না। এই জন্য আজ আমাদের অন্তরে আল্লাহর ভয় ভীতির প্রচণ্ড অভাব, দুর্বল। আজ মানুষ বাহ্যিক কিছু কার্যক্রম, কেউ হয়তো 7 দিনে, কেউ 15 দিনে, কেউ 20 দিনে, কেউ হয়তো 2 ওয়াক্ত 3 ওয়াক্ত, কেউ মাঝে মধ্যে সেই করে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই বন্ধু। আসুন আমরা যদি এই হাদিস থেকে এই শিক্ষা নিতে পারি যে আমাদের জীবনের আপদ বিপদ দূর করতে হলে ভালো কাজ করে, পীরের খানকায় গিয়ে না, আর কোনো অলি বুজুর্গের নামে শিরিক করে না, নিজে কোনো ভালো কাজ করে আল্লাহর কাছে ওসিলা করে। ভালো কিছু দরকার, আল্লাহর কোনো ভালো কাজ করে ওসিলা করে। কিছু বিপদ থেকে বাঁচা দরকার, ওসিলা করেন। এবং গরিব দুঃখীকে স্টাবলিশড করার চিন্তা করেন। যখন আপনার আওতাধীন কোনো কর্মচারী কাজ করবে, চেষ্টা করেন ওকে কিভাবে সে উপরে উঠে যাবে। উপরে উঠলে চোখ মোটা হয়ে যাবে, মিথ্যা কথা। আপনি যদি আল্লাহর জন্য করেন কখনোই আপনাকে সে ভুলে যাবে না, কখনোই ভুলবে না ইনশাআল্লাহ। আজ বাবা মার বিষয়টাকে আমরা জরুরি ভিত্তিতে লক্ষ্য করি, এদের ব্যাপারে আমরা সজাগ হই। এদের বদদোয়া যদি লাগে তাহলে আপনি, আপনার সন্তান, আপনার 14 পিঢ়ি আর জিন্দেগিতে উপরে উঠতে পারবেন না। পাপ কাজ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি। আজ পাপের মাধ্যমগুলি, পদ্ধতিগুলি এত বেশি হয়েছে। সুদ খাওয়া, আগে সুদ খাওয়া মানে কি বুঝতেন? ব্যাংকের সুদ আর মাহাজনী সিস্টেমের সুদ, এর ছাড়া আর কোনো সুদ ছিল? এখন সব জায়গার মধ্যে সুদ। ব্যভিচার, আগে ব্যভিচার কদাচিৎ কখনো কোনোভাবে হয়তো ভুলে ভালে বা শয়তানিতে পড়ে, আর এখন ওটার ব্যবসা লাইসেন্স দিয়ে, নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহর মুরাকাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন যেখানে যে অবস্থায় থাকি, এটা যেন আমরা প্রতিটি মুহূর্তে আমরা খেয়াল করি। তাহলেই আমরা ইনশাআল্লাহ পাপ থেকে বাঁচতে পারবো বন্ধুরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি আবারও আপনাদের বলবো, গরিব দুঃখীকে কখনোই ঠকাবেন না, জুলুম অন্যায় করবেন না। এই পৃথিবীতে গরিব দুঃখীর জন্যেই রিজিক আছে, কিন্তু এই রিজিকগুলি কেড়ে খায় এক শ্রেণীর নামধারী বড়লোকরা। আসলে এর বড়লোক না, এরাই আসলে গরিব। আল্লাহ নবী বললেন, মালিল মুফলিস, জানো কি কে নিঃস্ব রিক্ত গরিবকে জানো? সাহাবায়ে কেরাম বললেন, মাল্লা দিনার ওয়ালা দিরহাম ওয়ালা মাতা ইয়া রাসূলুল্লাহ। যার টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, স্বর্ণ মুদ্রা, রূপ্য মুদ্রা, আর কোনো ধন মালধন কিছুই নেই, বাড়িঘর, সেই তো হলো মিসকিন, সেই তো হলো রিক্ত, সেই তো মুক্ত, মানে গরিব। আল্লাহ নবী বললেন, না, কিয়ামতের দিন জাকাতের বিশাল পাহাড় নেকি, হজের, ওমরার, দান, খয়রাত, নামাজ, সব কিছুর অনেক কিছু নিয়ে আসবে। এরপরে এরে মারছে, এরে ঠকাইছে, ওরে জুলুম করছে, ওরে গালি দিয়েছে, ওরে মন্দ দিয়েছে, সবাই পাওনাদার হাজির হবে। বললো আল্লাহ তখন ওর নেকি থেকে কেটে 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 সবাইকে দিয়ে দিবে। তখন সেই তার কিছুই নেই দেওয়ার। পাওনাদার শেষ হবে না, তখন যারা পাওনাদার, দাবিদার, এদের পাপগুলি ওদের অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। নিজের নেকি শেষ, পাপ আছে, আরও অন্যদের পাপ নিয়ে, পাপের বোঝা নিয়ে নেকি নাই যার, এ হলো সবচেয়ে বড় মিসকিন ফকির, ওই হলো মুফলেস, রিক্ত, নিঃস্ব। এরা কিয়ামতের দিন যে গরিব, সেই হলো আসল গরিব। এই দুনিয়ার কিছুই সঙ্গে যাবে না, যাবে
কিচ্ছু যাবে না। এই জন্য এই দুনিয়ার বাহাদুরি, এই দুনিয়ার শক্তি, অন্যায়, জুলুম, বিশেষ করে গরিব, দুঃখী, অনাথ, এতিম, মহিলা, এদের জন্যে আল্লাহ রিজিক এবং রহমত নাজিল হয়। আর ওদের প্রতি জুলুম করে আল্লাহর রহমত বন্ধ করে ওদের রিজিক কেড়ে যদি 20 জন বড়লোক হয়, 80 জন গরিব হয়, তাহলে 80 জনের রিজিকটা এই চোররা চুরি করে বড়লোক হয়েছে। তবে সবাই না, কিছু হয়তো আছে যারা হয়তো আসলেই হালালভাবেই আল্লাহ তাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তুমি তোমার ভয় আমাদের অন্তরে দান করো, আমিন। আল্লাহ তুমি তোমার দয়া দিয়ে, ক্ষমা দিয়ে আমাদেরকে কবুল করে নাও। তোমার নবীর যে সিরাত মুস্তাকিম, এই পথ ধরে চলার তৌফিক দান করো। আমাদেরকে গরিব মিসকিনকে এস্টাবলিশ করার তৌফিক দান করো। কোনো গরিব দুঃখীকে যেন আমরা এদের হক যেন আমরা না মেরে খাই। আল্লাহ বাবা মার সঙ্গে সদ্ব্যবহারকারী সন্তান বানিয়ে নাও এবং সর্বপ্রকার পাপ থেকে আমাদেরকে দূরে রাখো, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা সাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কারো প্রশ্ন থাকলে করতে পারেন। জি, পেজো দিক থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম নাই, এখন ইমামতি করবেন এমন একজন ব্যক্তি হয়তো উপযুক্ত, কিন্তু ফজরের নামাজ কাজা করে, এবার ফজর নামাজ পড়েই না, এমনও অনেকে জিজ্ঞেস করে। এই ব্যক্তি যদি নামাজ হবে কি না, নামাজ হয়ে যাবে। যারা এর পিছনে ইক্তেদা করবেন, মুক্তাদি হবেন, নামাজ হয়ে যাবে। যদি সে এই নামাজ অলসতা করে মাঝে মধ্যে ছেড়ে দেয়, পরে কাজা করে নাই, তাহলে এমন ব্যক্তির পিছনে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। তখন এমন ব্যক্তি সামনে না যাওয়াই উচিত। যদি ওর চাইতে কম জানে, সূরা ফাতিহা তো পারে, নামাজ পড়ানোর জন্য সূরা ফাতিহা হলেই হয়। আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আ'লা তো পারে মাশাআল্লাহ। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজি, সেই ইমামতি করা দরকার। এই না যে হাফেজ সাহেব বা কারি সাহেব তাই আগে যেতে হবে, ওকেই দিতে হবে, এমন কথা না। এবং এমন যদি ব্যক্তি হয় আপনারা জানেন, তাহলে তাকে নসিহত করবেন, বুঝাবেন একাকী যে আপনি মাশাআল্লাহ, আপনার কেরাত ভালো, আপনি কারি সাহেব বা হাফেজ সাহেব, বা আপনি মাশাআল্লাহ জানেন, আমরা তো জানি না, তা আপনি কেন নামাজ কাজা করেন, বুঝাতে হবে। এই না যে ছেড়ে দিবেন তাকে ছেড়ে দেওয়া যাবে না, আপনারও পাপ হবে। জি, নাম মোতা। আচ্ছা, কেউ যদি ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, যদি গায়ে শক্তি থাকে, দুর্বল হয়, অসুস্থ হয়, তাহলে নফল নামাজে, সুন্নত নামাজে দাঁড়ানো শর্ত না বা ফরজ না, উত্তম। কেউ যদি ফরজ নামাজ, সুন্নত বা নফল বসে পড়ে হয়ে যাবে, অর্ধেক নেকি পাবে। কিন্তু ফরজ নামাজ গায়ে শক্তি থাকতে বসে পড়লে হবে না। অসুস্থ, সেক্ষেত্রে বসে পড়তে পারে, তাও না পারলে শুয়ে পড়তে হবে, শুয়েও না পারলে ইশারায় পড়তে হবে। এমনকি যখন রুকু করবে তো চোখটা হালকা করে বন্ধ করবে, যখন সেজদার জন্য চোখ ইশারা, এইভাবে মনে মনে যেন রুকু সেজদা করতেছে, সুবহানাল্লাহ দোয়া কালাম করবে, নামাজ পড়তে হবে, কোনো মাপ নাই। বসে যদি কেউ নামাজ পড়ে, আজকাল দেখি চেয়ারে বসে নামাজ পড়ে, এটা ঠিক না। তবে কাউরি যদি বসে থাকা সম্ভব না হয়, হয়তো কোমরে ব্যথা বা সেই, তাহলে হয়তো হিলান দিয়ে, সেটা আলাদা কথা। মাটিতে বসে নামাজ পড়তে হবে। এবং সেজদা করার সময় যদি বসে মাথায় সেজদা করতে পারে ভালো, যদি অতটুক বাঁকা না হতে পারে, যতটুক পারবে অতটুক,
কোনো বালিশ রেখে বা কোনো কিছু টেবিল রেখে তারপর সেজদা করা যাবে না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ব্যক্তির বালিশ টাইনা ফেলাই দিয়েছেন। মাটিতে করতে হবে, না পারলে যতটুক পারবে ততটুক, তবে রুকুর জন্য একটু যতটুক করবে সেজদার চেয়ে আর একটু বেশি করবে। মনে করেন রুকুর জন্য একটুক মাথা, তাহলে সেজদার জন্য আর একটু বেশি করার চেষ্টা করবে। মোতা মানে হচ্ছে আনন্দ করা, আনন্দ বিয়ে আর কি, মজার বিয়ে, ফুর্তি করার বিয়ে। ইসলামের প্রথম যুগে মোতা বিয়ে জায়েজ ছিল। খাইবারের যুদ্ধে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে হারাম করে দিয়েছিলেন। কন্ট্যাক্ট বিয়ে, কোনো মহিলাকে পুরুষ গিয়ে বলবে একদিন, 2 দিন, 3 দিন, কত নেবি, কত কি, বাস 3 দিন পরে খালাস। এরকম বিয়ে জায়েজ ছিল ইসলামের প্রথম যুগে। পরবর্তীতে এটা কি করে দেওয়া হয়েছে? হারাম করে দেওয়া হয়েছে। আজও শিয়া রাফেজির এটাকে হালাল মনে করে, নাউজুবিল্লাহ। এর মাধ্যমে জেনার দরজা খোলা দেওয়া হয়েছে। জি, এদিকে কে যেন? সালামাতুল্লাহ। ডিউটি 8টায়, কেউ কি 10টায় যায়। ডিউটি 8 ঘন্টা, কেউ কি 3 ঘন্টা করে। আল্লাহর হকটা আপনার প্রতি বড় না আপনার কপিলের বা মালিকের বা দুনিয়ার কাজটাই আপনার বড়? আল্লাহরটা বড়। ফজরের নামাজ এখন আজান হবে 4টা, আজকে 4টা, হয়তো 5-6। এখন আপনি অ্যালার্ম দিয়ে দিলেন 8টার সময়, 9টার সময় ডিউটিতে যাবেন, হারাম। এবং কেউ যদি এই ইচ্ছা করেই অ্যালার্ম লাগাচ্ছে যে আমি নামাজ ফজরের সময় পড়ব না, তাহলে কোনো ওলামাদের মতে সে কাফির হয়ে যাবে। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ত্যাগ করে তাহলে সে কাফির হয়ে যায়। মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যে নামাজ ত্যাগ করে ইচ্ছা করে, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যায়, কুফরি করে। অলসতা করে হয়তো মাঝে মধ্যে ঘুম বেশি হয়ে গেছে বা তাবান বা অসুস্থ বা ইত্যাদি, সেটা আলাদা জিনিস। যখন জাগবে তখনই তাকে আদা করতে হবে। সারা বছর ধরে এইভাবে, এটা তো মুনাফিক, এটা কেমনে হয় এটা? এই জন্য বন্ধুরা, ফজরের নামাজ জামাতে পড়া মানে ইমানের আলামত। মুমিন ফজরের নামাজ জামাতে পড়া মানে আল্লাহর জিম্মায় দাঁড়িয়ে, আপনার আল্লাহর জিম্মায় আপনি হয়ে গেলেন, আল্লাহ আপনার জামিনদার হয়ে গেল সারাদিনের। আল্লাহু আকবার। এবং শয়তানের বন্ধন থেকে আপনি মুক্ত হলেন। না হলে তো শয়তান বন্ধন, 3টা বন্ধন দিয়ে দেয় মাথার এখানে, বলে ঘুম যা, নাম আলাইকা লাইলুন তাবিল, ঘুমাই যা, অনেক রাত আছে। এরপরে যখন সূর্য উঠে যায়, নাকে চোখে কানে পেশাব করে দিয়ে শয়তান চলে যায়। নাউজুবিল্লাহ। যারা ফজরের নামাজে উঠতে পারে না, এরা প্রতিদিন শয়তানের পেশাব এদের মুখের মধ্যে এরা পায়। নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা, ফজরের নামাজ, আসরের নামাজ, আল্লাহ নবী বলেন, মান ফাতা সালাতুল আসর ফাকাদ উতিরা আহলু মালু, যার আসরের নামাজ ছুটে গেল সেই ব্যক্তির ধন সম্পদ, পরিবার পরিজন সব হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। মান হাফাদা আলাল বারদাইন ফাকাদ দাখালাল জান্নাহ, যে 2টি নামাজ ফজর এবং আসরের নামাজে হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। বাশশিরিল মাসাইনা ফিদ দুলাম, যারা রাত্রিবেলা নামাজ পড়ার জন্য যায় তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। ফজরের নামাজ অন্ধকারই তো, ঠিক না? এই জন্যে বন্ধুরা, ফজরের নামাজ, ইশার নামাজ, আসরের নামাজ, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, 5 ওয়াক্ত নামাজে হেফাজত করো, বিশেষ করে সালাতুল উস্তা, আসরের হেফাজত করো। এবং বিশেষ করে আসর এবং ফজরে ফেরেশতারা কি করে, তাদের শিফট চেঞ্জ হয়। যদি আপনি ফজরেও নাই, আসরেও নাই, তো ফেরেশতা বলবে তোমার এই বান্দা, তো যাদের নাম বলবে তাদের মধ্যে আপনি বাদ পড়ে গেলেন। তো আপনার যদি ডিউটিতে হাজিরা না হয়, বেতন পান নাকি?
হ্যাঁ, মনে করেন যখন নিবে সিগনেচার, তখন আপনি নাই, এরপরে গিয়ে 10 ঘন্টা ডিউটি করলে তো আপনার কোনো ফায়দা নেই, কারণ আপনার নাম কি হয় নাই, এন্ট্রি হয় নাই। তাহলে ফজরের বা আসরের বিষয়টা, এবং বিশেষ করে আগে আপনাদের বলছিলাম যে আমাদের দেশে যে ফজর আসর পড়া হয় দেরি করে, এটাও মুশকিল, কিন্তু ফেরেশতারা দেখতে পাইব না আপনাকে নামাজ অবস্থায়। এই জন্য সঠিক টাইমে পড়ার চেষ্টা করতে হবে। নাম দাদা একা একাই পড়ে নেবেন, এরপর আবার জামাতে গিয়ে পড়বেন। জি, ফিতনা করবেন না। নাম কসরের নামাজ যদি আপনি একাকী পড়েন বা মুসাফির ইমামের সঙ্গে পড়েন তাহলে কসর করবেন। মুকিম ইমামের পিছনে পড়েন তাহলে আপনাকে পুরোই পড়তে হবে তার পিছনে। সফর অবস্থায় কসর করা উত্তম, কোনো কোনো মাযহাবে ওয়াজিব, কোনো কোনো মাযহাবে ওয়াজিব, তবে সঠিক হলো উত্তম। যদি পূর্ণ করে পড়ে তবে তার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এমন কথা না। জি, যদি এমন জাদু বান হয় যেটার দ্বারা মানুষ মারা যায়, হত্যা হয়, এগুলি জাদু, এবং জাদুঘরের শাস্তি হচ্ছে হত্যা। তবে আপনি হত্যা করবেন না, ইসলামী রাষ্ট্র লাগবে, ইসলামী কোর্ট লাগবে, ফায়সালা হতে হবে। বাকি তাবিজ কবজ করে একজনের মেয়ে বাইর করে নিয়ে চলে যাওয়া, আর একজনকে অসুস্থ বানিয়ে দেওয়া, আরেকজনের বান করে বা কি করে জাদু করে তার কষ্ট দেওয়া, বিপদ, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ, এগুলি সম্পূর্ণ হারাম, সম্পূর্ণভাবে হারাম। যদি কোরআন এবং হাদিস দিয়ে তাবিজ হয় তাহলে সেটা নাজায়েজ, বাকি অন্য সব হারাম। আমাদের দেশে দেখবেন ইসলামিক বইপত্রে কোরআনের আগে পরে তাবিজ সব দিয়ে ভরা, বলে কোরআনে তাবিজ আছে। আমি একদিন আশ্চর্য হয়ে গেলাম, কোরআনে কেমনি তাবিজ আছে, কই? পরে আমাকে মসজিদ থেকে কোরআন দিয়ে দেখাইছে, দেখেন তাবিজ। আমার জানা ছিল না যে কোরআনে কেমনি তাবিজ থাকে। মানে এই কোরআন ব্যবসায়ী যারা এই প্রিন্ট করেছে ছাপাখানা, এই দিয়ে তাদের ব্যবসা করতেছে। তাই সঠিক মতে কোরআন হাদিস দিয়েও তাবিজ করা যাবে না। জি, সময় শেষ। জি, হ্যাঁ, পয়লা বৈশাখ নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কিছুই লেখা হচ্ছে, দেখলাম ফেসবুকে, দেখলাম এই সেই সব কিছু। আমরা বাংলাদেশি বা বাঙালি বা যাই বলেন, তার আগে কিন্তু আমরা মুসলিম, ঠিক না? মুসলিম কি না? একজন মুসলিমের সংস্কৃতি অবশ্যই তার ইসলামের সংস্কৃতি হবে। কোনো হিন্দু বা খ্রিস্টান বা অগ্নিপূজক বা মূর্তি পূজক বা বাঙালির নামে কোনো বছর বা ইত্যাদি পালন করতে গিয়ে আমার ইসলামের সংস্কৃতি আমি নষ্ট করতে পারি না, ধ্বংস করতে পারি না। তাই যেটা বাঙালির নাম দিয়ে করতেছে সেটা বাঙালি করতে পারে, যেহেতু ও বাঙালি, কিন্তু কোনো মুসলিম করতে পারে না, কোনো মুসলিম করতে পারে না। বৈশাখী পালন করতে গিয়ে যে অর্থ, টাকা পয়সা আর সময় আর ছুটি আর পাহারা
আর অমুক তমুক, কত কোটি টাকা খরচ, এবং ছেলে মেয়ে অবাধ মেলামেশা এবং বেহায়াপনা, নির্লজ্জতা, এবং হিন্দুদের কি পূজা, কি পূজা গেল এটা, দুর্গা, আর মুসলমানদের কি, আরে না, কি পূজা করলো আজকে এরা, মঙ্গল শুভযাত্রা। দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। দুটাই হিন্দুদের, দুটাই বাঙালিদের, কোনো মুসলমানের নয়। অতএব কোন মুসলিম তার নিজস্ব সংস্কৃতিকে হারিয়ে আরেকজনের সংস্কৃতি গ্রহণ করতে পারে না। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সঙ্গে সাদৃশ্য গ্রহণ করে সে তারই অন্তর্ভুক্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। সেটা খাওয়ায়, চলায়, ফিরায়, পোশাক, সংস্কৃতি, কত সব কিছুতে। এমনকি যারা আরবি ভাষা জানে, ওর জন্যে আরবি ছাড়া অন্য ভাষায় কথা বলা হারাম। এখন দুই একটা ওকে আর থ্যাংক ইউ আর বলতে পারলেই মনে করেন কিছু হয়ে গেলাম। তবে শিখার জন্যে জায়েজ আছে, শিখার জন্য হয়তো কেউ টকিং করে, কেউ স্পোকিং করে বা সেই বা পড়ে, সেটা আলাদা কথা, ভাষা শেখার জন্যে। কিন্তু এখন কোরআন শেখার দরকার নেই, আরবি বোঝার দরকার নেই, ইংরেজি। এজন্যে মুসলমানদের নিজস্ব সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে আজ বৈশাখীর নামে, অমুকের নামে, তুমুকের নামে হিন্দু, এই যে কি বলে এটাকে, হিন্দু সংস্কৃতি দিয়ে আমাদের ইসলাম ও মুসলমানের সংস্কৃতিকে বিলীন করে দেওয়া, এটা কোনো মুসলমানের কাজ না। এই জন্যে নিজেকে, আজ যদি বাংলার মাটিতে আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার অর্থ দিয়ে কেউ বাংলাতে আজ বৈশাখী পালন করে থাকে, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার আওতাভুক্ত কেউ যদি এইখানে অংশগ্রহণ করে থাকে, সারা দেশে আজ কোথাও বের হওয়া যায় না রং তামাশার দাপটে। নাম সময় শেষ। জি এই ভাই, জি জি আপনি। সালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি উমরিহা মা তা। আপনার আম্মা নামাজ পড়েন, তার সঙ্গে উনি নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই, খালাস। এমন যদি বয়োবৃদ্ধ হয়ে যায়, স্মৃতি লোপ পেয়ে যায়, যখন তাকে যার দেখেন যে সে স্মৃতি ফিরে পাচ্ছে, বুঝতে পারছে কোনটা বৌমা, কোনটা ছেলে, কোনটা নাতি বলতে পারছে, তখন নামাজের নির্দেশ করবেন, অজু করাই দেবেন, অজু না করতে পারলে তায়াম্মুম করাই দেবেন, দাঁড়িয়ে না পারলে, বসে না পারলে নিজের সাথে নিয়ে বা শুয়ে বলবেন যে হ্যাঁ বলেন, পড়েন এখন সূরা ফাতিহা বলেন। যদি স্মৃতি হারিয়ে ফেলে, দুপুরে খেয়েছে বলে তোমরা আমাকে খাওয়া দাওয়া নাই, হ্যাঁ, নাতিকে বলে হয়তো আরেকজন তুই কে চিনে না, এরকম যদি হয় তাহলে ওই সময় তার নামাজ নাই। যদি এমন স্মৃতি ভ্রম হয়ে যায়, জোহরে আসরের নাই, আবার মাগরিবে গিয়ে ভালো, তখন মাগরিব পড়াবেন, জোহর আসরের দরকার নেই। বোঝা গেছে? আপনার আম্মার সঙ্গে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। একটু আস্তে আস্তে সূরা কেরাত বলবে, যাতে করে সুবহানাল্লাহ শোনা, দোয়াগুলি বলবে যাতে করে শুনে উনি বলতে পারেন। জি নাম ভাই, সময় কিন্তু আপনার শেষ হয়ে গেছে। আমানত কেউ যদি কাউকে দেয়, তাহলে স্যার জামানত দিতে হবে না? হবে না। আমি আপনার কাছে 500 টাকা আমানত রাখলাম, যদি নষ্ট হয়ে যায় তাহলে কি জামানত দিতে হবে না? আমানতের জামানত নাই। তবে যদি আমার ভুল ত্রুটির কারণে আপনি এখন স্বর্ণ নিয়ে লাইনে ছেড়ে দিয়েছেন, ওই লাগেজ হারাই গেছে, বা আপনি মনে করছেন এটা যেহেতু আমার না, এখানে চোরের জন্যে পকেটে রেখে দিয়েছেন, আপনার
চোরের পকেটে রেখে দিয়েছেন, তাহলে আপনাকে জামানত দিতে হবে। বোঝা গেছে? কাজেই নেওয়ার আগেই ভাবা উচিত, কারণ এই বিষয়গুলি অহরহ হয় যে নিয়ে গিয়ে দেয় না, অমুক করে তমুক করে, চুরি হয় বা দিতে চায় না, এরকম মিথ্যা কথা বলে। সে ব্যাপারে আপনার ব্যাপারেও এমনটা করতে পারে, ধারণা করতে পারে। তো এই জন্যে বিশ্বাস করানোর জন্যে কি আপনার কাছে পদ্ধতি আছে, দিয়ে দিবেন পারলে, আপনার যদি ক্ষমতা থাকে। কত রিয়ালের? দেওয়ার সময় দুলা ভাই, অমুক ভাই, তমুক ভাই, কে খালি একজন এসে আমাকে বললো সে এটা একটু স্বর্ণ আর কি, আমাকে বলছে। আমি কাউরি জিনিস এটা নেওয়া তো খুব রিস্কের ব্যাপার, তাও আর স্বর্ণ। তো আমি বললাম যদি হারিয়ে যায়, নো রিক্স, আমার কোনই নেই, আমার জামানত নেই। কই আপনার ব্যাপারে? আমার ব্যাপারটা পার না, আমারও হারাতে পারে, তোমারও হারাতে পারে, যেতে পারে। লেখো, কাগজে লেখো, যদি কোনোভাবে হারে বা পড়িয়ে বা কোনো ছিনতাই বা কিছু হয়ে যায়, তাহলে আমি আপনি এর জিম্মাদার হবেন না। লেখো, সিগনেচার করো। পরে বলবা যে না অমুক তমুক। আমি যদি বলি আমারটাও হারাই গেছে, তো বলবো না হারাইছি কি না কে জানে। মানে মানুষ ওর ইমান দিয়ে আরেকজনকে মাপবে, ঠিক না? তো এই জন্যে কেউ এই ধরনের কাউরি দায়িত্ব নিবেন না। অনেকে যাওয়ার সময় অনেক ব্যাককল আছে, নিজের টাকা দিয়ে এয়ারপোর্টে, এখন কত করে? 50 রিয়াল করে। হ্যাঁ, আগে 33 রিয়াল ছিল, ওয়েট চার্জ দিয়েও নিয়ে যাই। কি করব, বন্ধু বা শ্বশুর বাড়ি বা বাড়ি বা দুলাভাই, বা বিশেষ করে যদি দুলাভাই দেয় তাহলে তো না করাই যাবে না। হ্যাঁ, না, পরে এই ধরনের আপোষের মধ্যে সম্পর্ক নষ্ট করবেন না। যদি এমন হয় নিজেদের একেবারে আপন বা এসে, সেটা আলাদা ব্যাপার, যেখানে আপনাকে বিশ্বাস করবে। অনেক সময় এখানে একটা কথা আপনারা বলে দিয়ে শেষ করি। বিদেশে টাকা পয়সা দিয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করবেন না, মনে রাখবেন। কারোর সাথে না, এক হাল্লালা দিয়ে না। একটা আসির খাওয়াই দেবেন, কোনদিন পাকশাক করে খাওয়াই দেবেন, বাস। টাকা পয়সার লেনদেন করে কারোর সঙ্গে মহাব্বত করবেন না। এরকম বহু মানুষই ঠকছে। যাই হোক, আল্লাহ আপনাকে বিপদমুক্ত করুক। কি জসিম ভাই, সর্বশেষ প্রশ্ন আপনার? মহিলারা নামাজের জন্য একটা সুনির্দিষ্ট জায়গা নির্দিষ্ট করবেন এবং তার বেডরুমে, তার যেটা অন্দরমহল যাকে বলি, বা হয়তো যেটা একটা রুম, প্রেয়ার রুম, বা যেটা হয়তো রিডিং রুম, বা কি আমরা লাইব্রেরি রুম, এমন একটা যেখানে নামাজের জন্য জায়গা থাকবে। সেখানে কার্পেট পেরে হোক, সেখানে জায়নামাজ পেরে হোক, সেখানে ছোট চৌকি করে কেউ, বা কোনো গদি, যেভাবে করে আপনি করেন, একটা মুসাল্লা করবেন, নির্দিষ্ট রাখবেন, এটাই হলো উত্তম। জি, চৌকি করা জরুরি না, আল্লাহ নবী চৌকিতে নামাজ পড়েনি। যদি কেউ করে, কারণ ধুলাবালি হয়তো উপরে একটু করলো যাতে পরিষ্কার থাকে, কিছু না উঠে যায়, পোকামাকড়, অসুবিধা নেই। জি, আবার এই না চৌকি ছোটো করে আবার ফের ডানে বামে পিছনে যেন পড়ে টরে না যায়। মুরব্বী হলে বিশেষ করে খেয়াল রাখেন, বড় টোর করে বানাই দিন। কোনো সমস্যা নেই, নামাজ পড়ে সিজদা রুকু সিজদা ঠিকমতো করতে পারে, সমস্যা নেই। বিছনার উপরে আল্লাহ নবী নামাজ পড়েছেন, জায়েজ আছে। জি, আজকের মতো তোমার প্রশ্নটাই শেষ নাও।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পশু পাখির সঙ্গে কথা বলছেন কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উট অভিযোগ করেছে, আল্লাহ নবী বুঝেছেন, এবার বলছেন কে এই মালিক? বলে অমুক যুবক। বলে এরে তুমি খাওয়া দাও না, এরে পিঠে বোঝা বেশিভাবে করো, এরে ই করে দাও, বিক্রি করে দাও। এটা মুজিজা, রাসূলের মুজিজা, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বোঝার ক্ষমতা দিয়েছেন। তবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম পাখির কথা বুঝতেন, কিসসা কাহিনী বর্ণনা করতে তো লাইসেন্স লাগে না, ঠিক না? নবীর নাম দিয়ে বর্ণনা করতে পারলে কিছুটা নিজেরও ফায়দা হয়। এখন সব কিছু রসুলের নামে চাপাই দেওয়া, এটা বড় আর নাই। কিসসা কাহিনী এরকম অনেক আছে, এগুলি সব এগুলি বিশ্বস্ত কোনো কিসসা না। আল্লাহ আমাদেরকে আবারও বলছি ভালো কাজ করার এবং সব ধরনের পাপ ছাড়ার ঈমানি শক্তি যেন আমাদেরকে আল্লাহ দান করেন, আমিন। আজকে মতো এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।